একজন পুরুষ যে কিনা কারোর ছেলে, কারোর স্বামী, কারোর আবার বাবা, একজন পুরুষকে সংসার চালানোর জন্য প্রতিনিয়ত কত কঠিন পরিশ্রম করতে হয়। আজকে আমার বাবা আর আমার স্বামীকে দেখেও আমি এটাই ভাবি যে তারা রোদ জল বৃষ্টিতে সংসার চালানোর জন্য প্রতিনিয়ত কীভাবেই না খেটে চলেছে। আজকে কাকুকে দেখেও আমার খুব খারাপ লাগছিল। আজকে আমাদের ওপরের ঘর হবে, নতুন অতিথি আসাই নতুন ঘর। সিঁড়ি তো হয়েই গেছে, সিঁড়িতে এখন ওপরে উঠছি, আর গাঁথনি শুরু হয়নি, এখনো হবে, তাই দেখে আসি ওপরের অবস্থাটা কি। এত আলো ওপরে, আস্তে আস্তে আমাকে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওঠা আমার একদমই উচিত না। বাবারে বাবা, মোটামুটি পুরো ছাদটাই লেগে যাবে ঘর করতে। এইখান থেকে ঘর হবে, পিছনে মনে হয় বাথরুম হবে, আর এই দিকটায় ঘর হবে। একদম অল্প জায়গায়, অল্প জায়গার মধ্যেই যতটা সম্ভব সুন্দর করে করার চেষ্টা চলছে। মা এতদিন ধরে ওঠেনি ওপরে, আজকে উঠেছে। সিঁড়িতে ওঠাটা আমার এত বেশি হয়ে গেছে যে এখন আমার ভীষণ শরীর খারাপ লাগছে। তাই জন্য মা বললো, মানে শাশুড়ি মা বললো, তুমি যাও দুটো শুয়ে রেস্ট করে নাও, আবার পরে এসো। কী করবো, তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে, আর যদি আমরা ঠিক করে বলে না দিই তো কাজকর্ম তো ভুল করে ফেলবে। তো প্ল্যান চেঞ্জ হয়েছে, অনেক কিছু ওনাদেরকে বলে দিতে হচ্ছে, আর মা হাঁটু পাতে নিয়ে উঠতে পারে না, বাধ্য হয়ে আমাকেই যেতে হয়েছে। গিয়ে এখন খুব শরীরটা খারাপ লাগছে, তাই এসে শুয়েছি। আর তোমাদের দাদাভাই আমার জন্য এই রিয়েলের লিচু ড্রিঙ্কটা এনেছিল, হেব্বি লাগে খেতে আমার। মানে এখন যদিও বা ন্যাচারাল ফল খাওয়াই ভালো, কিন্তু এইগুলো খেতে বেশ আমার খুব ভালো লাগে। এখন তো কোল্ড ড্রিঙ্কস খেতে পারছি না, তাই এগুলোই খাই। তাই একটু খেয়ে নিই, দারুণ লাগে খেতে। তো এগুলো একটু খাচ্ছি, আর একটু রেস্ট করবো, তারপর স্নান করবো, করে আবার আমাকে দেখতে হবে যে কীরকম কী কাজকর্ম করছে। নতুন অতিথি আসবে, তাই তার জন্য নতুন ঘর সুন্দর করে করতেই হবে। ঘর আমাদেরকে করতেই হতো, কিন্তু একটু পরে কিছুদিন পর করতাম। আর যেহেতু খুশির খবর চলে এসছে, তাই জন্য আমি ডবল ধামাকার জন্য তাড়াতাড়ি করে আর কি ঘরে হাত দিয়ে দিলাম। তো পুরো ঘর তো কমপ্লিট হয়ে তোমরা দেখতেই পারবে, আর কী করছি তোমাদের সবটাই দেখাবো, তাই দেখতে থাকো। স্নান করে তারপরে আবার উপরে চলে এসলাম, দেখছিলাম যে কতদূর কি কাজ হয়েছে। দেখলাম গাঁথনি শুরু হয়ে গেছে। বলতে পারো শ্বশুর বাড়িতে এবার আমি পুরোপুরি থাকতে পারবো। এই কথাটা কেন বললাম, একদিন অন্য একটা ভিডিওতে পুরোপুরি তোমাদেরকে জানিয়ে দেবো। এতদিন কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে পুরোপুরি ছিলাম না, আর ঘর হয়ে গেলে পুরোপুরি থাকতে পারবো। আর দেখো ওপরে গেছিলাম বলে গরমে আর রোদে আমার এত মাথা যন্ত্রণা করছিল, তাই বাবাকে বলছিলাম, বাবা তোমার হাতটা বেশ শক্ত, তুমি আমাকে একটু ভালো করে মাথাটা টিপে দাও তো। আর সত্যি বাবারা এই সমস্ত মাথা টিপে দেওয়ার কাজগুলো বেশ ভালোই পারে, ভীষণ সুন্দর করে করতে পারে। তো মাথা টিপে দেওয়ার পর এখন দেখো বাবাকে আমি খাইয়ে দিচ্ছিলাম, কারণ মা গেছে আজকে গঙ্গা স্নান করতে। মানে আজকে হচ্ছে নীল পুজোর দিন। তো সমস্ত মায়েরা তো তাদের সন্তানের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য নীল পুজো করে থাকে, নীল ষষ্ঠীর পুজো। তো আমার শাশুড়ি মাও গেছে নীল পুজো করার জন্য। আর আমাদের বাড়ির সামনেই যেহেতু গঙ্গা, তাই গঙ্গা স্নান করেই মা পুজো করে। তাই ততক্ষণে ভাবলাম বাবাকে একটু খাইয়ে দিই, কারণ বাবা টাইমে টাইমে ওষুধ খেতে হয়। আর এই দেখো মা চলে এসে আমাকে চরণামৃত দিল, আর ওটা ঠেকিয়ে দিল আর কি, পুজোর ফুল ফল সব ছিল। তারপর তোমাদের দাদাভাইকে দিল। দেখেছো আমাদের বাড়িতে কিন্তু বৌমা বা ছেলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা সমান। তো মাকেও এখন আমার বর আর কি উপোস ভাঙাতে যাবে, তখন মা বলবে না 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 বাতাসে না, আগে চরণামৃত দিতে হয়, তারপর বাতাসে খেয়ে আমরা উপোসটা ভাঙবো। তো ওখান থেকে মা চরণামৃত, প্রসাদ আর ফল এই সমস্ত কিছু নিয়ে এসেছিলো। আর তোমাদের দাদা দেখো আমাকেও দিয়ে দিল, দারুণ ছিল। যাই হোক, এবার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। নীলষষ্ঠীর দিন আমরা নিরামিষই খাওয়া দাওয়া করি। আসলে মা সাবু খায় না, মাও ভাত খেয়ে নেয়, কারণ মায়ের প্রচণ্ড গ্যাসের সমস্যা। সাবু খেলে পরে না একদম অম্বলে আর কি পাগলই হয়ে যাবে, তারপর হসপিটাল আর বাড়ি করতে হবে। ওই জন্য আমরাই বলেছি তোমাদেরকে আর সাবু খেতে হবে না, তুমি সেদ্ধ ভাত খেয়ে নেবে। তো মা সেদ্ধ ভাত বা নিরামিষ ভাত খেয়ে নেয়। আর দেখো বিকালবেলাতে আবার আমি আর তোমাদের দাদা দুজনেই ওপরে উঠেছি একটুখানি জল দেওয়ার জন্য। যেহেতু বললাম শ্বশুরবাড়িতে নিজের ঘর হচ্ছে এতদিন পর, বলতে পারো 2 বছর পর পুরোপুরি শ্বশুরবাড়িতে থাকবো, সেহেতু আনন্দ অনেকটা বেশি। এতদিন কিন্তু আমরা ভাড়া থাকতাম, তোমরা সেটা জানো না, তোমাদের কাছে লুকিয়ে গেছি। অন্য একটা ভিডিওতে এই ব্যাপারে সম্পূর্ণ তোমাদেরকে জানিয়ে দেবো। ভালো লাগলে লাইক